আগরতলা রেল স্টেশনে প্রায় প্রতিদিন বাংলাদেশি নাগরিক ধরা পড়ছে। গতকালও বাংলাদেশি নাগরিক ধরা পড়ল আগরতলা রেল স্টেশনে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হবে। প্রায় প্রতিদিনের এই ছবি দেখে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। কিভাবে তারা সীমান্ত ডিঙ্গিয়ে এপারে আসছেন এবং এপারে আসার পর ধরা পড়ছে, বিষয়গুলো নিয়ে বিভিন্ন মহল থেকে বরাবরই প্রশ্ন উঠছে। আগরতলা জিআরপির তরফে দেওয়া তথ্য অনুসারে 4 জন বাংলাদেশি নাগরিককে তারা আটক করেছেন গতকালই। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। অবৈধ উপায়ে তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন বলে জিআরপির তরফে জানানো হয়। তারা ট্রেনে করে বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে এসেছিলেন। আগরতলা জিআরপির তরফে আগরতলা আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান চালিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দিল্লি যাবে বলে তদন্তকারী পুলিশ টিমকে জানিয়েছেন। তারপর বিষয়গুলো সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরা হয়েছে জিআরপির তরফে। জিআরপির তরফে দেওয়া তথ্য অনুসারে আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। বাংলাদেশ থেকে আগত 4 জন নাগরিককে তারা নিজেদের হেফাজতে রেখে আজ আদালতে সোপর্দ করবেন। জানা গেছে মোহাম্মদ বিল্লাল বাংলাদেশের নাগরিক, তার স্ত্রী সালমা বেগম এবং 2 সন্তানকে জিআরপি থানার পুলিশ সেখানে আটক করেছে। এই বিষয়গুলো প্রায় প্রতিদিনের ছবি হলেও সংশ্লিষ্ট মহলে কিন্তু চর্চার বিষয় এবং তার পাশাপাশি সাধারণ মানুষও বিষয়গুলো নিয়ে ভাবছেন। জিআরপির তরফে দেওয়া তথ্য অনুসারে তারা প্রায় প্রতিদিন প্রতি মুহূর্তে আগরতলা রেল স্টেশনে নজরদারি রেখেছেন। আরপিএফ, জিআরপি এবং গোয়েন্দা বিভাগ মিলে সেখানে তারা অভিযান চালান এবং প্রায় প্রতিদিন সেখানে বাংলাদেশি নাগরিক ধরা পড়ছেন। এবং এই বাংলাদেশি নাগরিকদের ধরা পড়ার বিষয়টি রাজনৈতিকভাবেও এখন খুব চর্চিত। রাজ্যের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ইতিমধ্যে একটি সংগঠন সরব হয়েছে, ছাত্র সংগঠন সরব হয়েছে, রাজনৈতিক দল হিসাবে মথা সেখানে সরব হয়েছেন। মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা বিষয়গুলো প্রশাসনে গোচরে নিয়েছেন। ছাত্র সংগঠন টিএসএফ সরাসরি এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে যেন রাজ্যের বিভিন্ন জায়গায় যারা বসবাস করছেন, তারা দাবি করছেন অবৈধ অভিবাসী, তাদেরকে চিহ্নিত করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার জোরালো দাবি করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে যখন চারদিকে ভাবনা চিন্তা চর্চা আলোচনা চলছে, তখন আগরতলা রেল স্টেশনের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিন প্রতি মুহূর্তে বাংলাদেশি নাগরিক ধরা পড়ছে। সর্বশেষ 4 জন নাগরিক ধরা পড়লেন। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। আপনারা দেখতে থাকুন PB24।